হীন কালচারের পরিবর্তনের জন্য তীব্র আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির বলতে চাই, বাংলাদেশে নারীদের মর্যাদাকে সমুন্নত করার জন্য ইসলাম যে মর্যাদা দিয়েছে, ইসলামী আইন যে বিধানের কথা বলেছে, আপনারা আজকে দেখেছেন নারীরা মিছিল করে বলছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি আজ মৃত্যুদণ্ড দিতে হবে। এটা 1550 বছর আগে ইসলাম বলে দিয়েছে ধর্ষকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে তাদেরকে হত্যা করতে হবে। বাংলার জমি আর কোন ধর্ষকের জন্ম হবে না। এই সংস্কৃতি আমরা দেখি না। একটা ধর্ষণের মামলা নিতে গেলে যে কাহিনী করা হয়, একটা ধর্ষণের মামলা দেওয়ার পরে 7-8 বছর চলে যায়, সেই মামলার কোনো সুরাহা হয় না। আমরা এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাধারণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আরো উদ্বেগের সাথে লক্ষ্য করি, কোন ঘটনা ঘটার পরে বাংলাদেশে একটি রাজনৈতিক দল এখন বলার চেষ্টা করছে বাংলাদেশে নির্বাচিত কোনো গভর্নমেন্ট নাই, এ কারণে এই ঘটনাগুলো ঘটছে। আমরা আরো লজ্জিত, এদেশে সেই জুলাই বিপ্লব পরবর্তী যে জাতীয় ঐক্যমত গড়ে ওঠার কথা ছিল, এই ঐক্যমত গড়ে উঠলে এই জাতীয় দর্শন, ছিনতাই, লুটতরাজদের কোনো স্থান এই বাংলাদেশে হতো না। কিন্তু আমরা সেই জাতীয় ঐক্যমতের বিপরীতে গিয়ে শুধুমাত্র যে কোনো ঘটনা ঘটলেই শুধুমাত্র নির্বাচনী একমাত্র সমাধানের দিকে একটি বৃহৎ রাজনৈতিক দল যে গুলিয়া উড়াচ্ছেন, আমরা তো দেখতে পাচ্ছি তাদের কিছু কর্মীর মাধ্যমে এই দর্শনের ঘটনা, লুটতরাজের ঘটনাগুলো ঘটছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদেশের মানুষকে নারীদের সার্বভৌমত্ব, নারীদের যে সতীত্বের নিরাপত্তা, এই বিধানের ক্ষেত্রে যদি ঐক্যমত পোষণ করতে না পারেন, এই বাংলাদেশের রাজনীতিতেও আপনাদেরকে মাইনাস করা হবে। জনগণ আপনাদেরকে সমর্থন দিবে না। জনগণের পালস বোঝার চেষ্টা করে, জনগণের নিরাপত্তার জন্য রাজনীতিবিদরা ঐক্যমতে আসার চেষ্টা করেন। আমরা তরুণ সমাজ এই দৃশ্যই এই বাংলাদেশে দেখতে চাই। এদেশে কোনো হত্যা, খুন, গুম, কোন ধর্ষণের সংস্কৃতি এই যুব সমাজ, এই তরুণ প্রজন্ম আর দেখতে চায় না। আমরা সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই, উদাত্ত আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুগণ, আমরা এই যে ধর্ষণের ঘটনাগুলো যেগুলো মিডিয়ায় আসছে, অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মিডিয়ায় আসে না। মিডিয়া আসা এই ঘটনার হিসেব করেই আমাদের পিলে চমকে যায়। কিন্তু প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলগুলোতে, প্রতিটি জায়গায় যে ধর্ষণের ঘটনাগুলো নীরবে নিভৃতে ঘটে যাচ্ছে, কত মেয়ের বোবা কান্না, চোখের পানিতে এই জমিন সিদ্ধ হচ্ছে, তার কোনো হদিস আমাদের জানা নাই। এই ধর্ষণের ঘটনার জন্য শুধুমাত্র আইনকে শক্ত করা একমাত্র সমাধান নয়। আমরা বলছি অশ্লীল কালচার যে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা এই সমাজ ব্যবস্থাকে পিছিয়ে তুলেছে। অক্টোপাসের মতো চারিদিকে যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, তারই এক প্রতিচ্ছবি এই লজ্জিত বাংলাদেশ, এই ধর্ষণের বাংলাদেশ দেখতে হচ্ছে। আমরা লজ্জিত। এই দেশের শিক্ষা কাঠামোকে ঢেলে সাজাতে হবে, এই দেশের কালচারাল সিস্টেমকে নতুন ভাবে চিন্তা করতে হবে। একটা করাপ্টেড কালচার, একটা করাপ্টেড এডুকেশন সিস্টেম দিয়ে কখনো একটি সোসাইটিতে এ জাতীয় ফৌজদারি অপকর্মগুলো বন্ধ করা সম্ভব নয়। আমরা দেখেছি ইসলামিক যে দেশগুলো রয়েছে, মুসলিম কান্ট্রিগুলো আপনারা লক্ষ্য করবেন, ধর্ষণের পরিমাণ নেগেটিভে রয়েছে, 0। সেখানে ধর্ষণের কেস খুবই রেয়ার। কিন্তু পশ্চিমা যে কালচার, যে সংস্কৃতি রয়েছে, অথবা আমাদের মতো এই প্রাচ্যের কালচারের এই দেশগুলোতে ধর্ষণের ঊর্ধ্বমুখী অবস্থান আপনারা দেখতে পাবেন। ইউরোপ আমেরিকার কালচারের দিকে আমরা তাকালে দেখতে পাই, সেখানে ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু হওয়ার কারণে 50%, 60% সন্তান জন্মগ্রহণ করে, বাট দে ডোন্ট নো হু ইজ দেয়ার ফাদার। তাদের বাবার পরিচয় তারা জানে না, পিতৃ পরিচয়হীন সন্তানের সেখানে জন্ম হচ্ছে। সিঙ্গেল মাদার কনসেপ্ট তারা ডেভেলপ করছে। ওই প্যাটপোষা, এই বিদেশি সংস্কৃতি আমাদের এই প্রাচ্যে ধার করে নিয়ে এসে এ দেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে করাপ্টেড এবং কালচারাল ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি সম্প্রদায় উঠে পড়ে লেগেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের মায়ের জাতি, আমাদের বোনের জাতি, নারীদের সংগ্রামের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী একটা স্বতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির এ জাতীয় কোনো অপকর্মের সাথে জড়িত হয় না, বরং এর তীব্র প্রতিবাদ আমরা জানাই সর্বদা। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে